টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ না খেলায় কাদের বেশি ক্ষতি হয়েছে? আপনি কি ভাবতেছেন? বাংলাদেশের, না ভারতের, না আইসিসির? আমি এই তিনটা ছাপিয়ে মনে করতেছি যে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবে কাজ করে ক্রীড়া সাংবাদিক, তাদের বেশি ক্ষতি হয়েছে। আপনি একবার চিন্তা করে দেখেন, প্রথম ফার্স্টে যখন এই ইস্যুটা আসে তখন কিন্তু সকল সাংবাদিকরা অনেক কন্টেন্ট তৈরি করছে। না, ভারতে খেলতে যাওয়ার সমস্যা, সিকিউরিটির সমস্যা আছে, উগ্রবাদী, এরকম অনেক কন্টেন্ট তৈরি করছে। এখন যখন দিন একটু ঘনে আসে, এখন কিন্তু তারা রিটার্ন নিয়েছে, মানে এখন এখন উল্টা বলতেছে, হ্যাঁ এখন খেলা দরকার। ভারতের পায়ে পা দিয়ে যে আপনারা ঝগড়া করতেছেন, ভবিষ্যৎ চিন্তা করতেছেন। আরে ভাই, আমরা কই তাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলাম? তারাই তো আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। আমরা তো ইস্যুগুলো বলছি যে এই ইস্যুগুলো আপনারা সলভ করে দেন, সমস্যা কি? তারা করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে যে সাংবাদিকরা আছে, মানে এই যে ইউটিউবার সাংবাদিক, মানে কন্টেন্ট ক্রিয়েটর, যাদের মনে করেন যে ইনকাম কমে যাবে, তারা একটা জিনিস চিন্তা করে দেখছে, যদি এই বিশ্বকাপ বাংলাদেশ না খেলে তাহলে তো বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে টল করতে পারবে না, তারা তো মানুষের আবেগ নিয়ে খেলতে পারবে না। কারণ বাংলাদেশ তো খারাপ খেলবি, এটা কথারই নীতি আছে। এখন তারা তো আর সবগুলা ম্যাচ জিততে পারবে না, মানে ওই ম্যাক্সিমাম মনে গ্রুপ পর্বে দুই একটা ম্যাচ জিতলো, পরে শেষ। তখন তারা নাম ধরে ধরে মনে করেন কন্টেন্ট তৈরি করতে পারবে, আর্নিং করতে পারবে, কিন্তু তাদের মানে সমস্যা, এই জন্য তারা এখন উঠে পড়ে লাগছে। হ্যাঁ, বিশ্বকাপ খেলা উচিত, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে অনেক ক্ষতির সম্মুখীন হইতে হইব, তারা সিরিজ খেলতে পারবে না, তাদের 21 থেকে 22 নম্বর র্যাঙ্কিং হয়ে যাব, বিভিন্ন মানে ভাবে মানে কন্টেন্ট এখন তৈরি করতেছে। এই জন্য তারা এখন উঠে পড়ে লাগছে যে না, বাংলাদেশ খেলতে হয়। এখন কি আমরা ভারতের হাতে পায়ে ধরে গিয়ে বলবো যে আমরা তোমাদের দেশে বিশ্বকাপ খেলতে চাই? এটা কি হয়? এটা কি সম্ভব? আমি তো মনে করি সম্ভব না। তারা যদি আমাদেরকে কনভিন্স করতে পারে, ঠিক আছে, আমরা যে যে সমস্যাটা আমরা তুলে ধরছি, তারা যে বলুক না সমস্যা নাই, আপনারা আসেন, আপনাদের সকল সিকিউরিটি দেওয়া হবে, সরকারের সাথে বসবে বা একটা প্রেসি ডাকবে, তারপর আমরা বুঝবো না, ঠিক আছে। কিন্তু তারা তো ওইদিকে নাই, তারা তারা জায়গায় অটল ঠিকই রয়েছে। এই অবস্থাতে যদি বাংলাদেশ ক্রিকেট দল তাদের দেশে গিয়ে বিশ্বকাপ খেলে, তখন তারা কিন্তু পরে বলবে, পালা না, এখন তো ঠিকই ভারতের কাছে মাথা নত করে খেলতে আসছো। তখন তখন কি যাবেন? তখন আপনি কি কন্টেন্ট তৈরি করবেন? তখন আবার আপনি এটা নিয়ে উল্টার কন্টেন্ট তৈরি করে মানুষের বিবেক নিয়ে খেলবেন, তাই না? তো ভাই, যেটা সঠিক সেটা বলেন। আপনারা ক্রিকেট বেশি বোঝেন, ঠিক আছে, মানি, আমি মানি। আমি ক্রিকেট সম্বন্ধে তত একটা বেশি বুঝি না, টুকটাক বুঝি ভাই। ছোট থেকে খেলাটা খেলতেছি বা জানি আর কি। আপনাদের কথা আমি সবসময় শুনি, আপনাদের কন্টেন্টগুলো দেখি। আমি হাজারো ব্যস্ত থাকলে এই যে মানে সাংবাদিক যারা আছে, আমি তাদের কন্টেন্টগুলো রেগুলার দেখি, ঠিক আছে। তবে আপনারা, আমি বলবো যেটা সঠিক সেটা বলেন। ঠিক আছে, এই বিশ্বকাপ না খেলে বাংলাদেশের ক্ষতির সম্মুখীন হবে, হবে না যে এরকম না, এটা আমি বিশ্বাস করি, মানি। কিন্তু ভাই কি করা, তারা তো আমাদেরকে কনভিন্স করার কোনো চেষ্টাই করে নাই। আমাদের এক প্লেয়ারকে তারা সিকিউরিটি দিতে পারলো না।